এই ওয়েট ওয়েট ওয়েট, ভিডিওটা দেখেন। হ্যাঁ, এটা আমাদের সানভিজ ভাই তনিয়াপুর বর্তমান অবস্থা, বাট এটা আমি বলি নাই, মানুষ বলা বলি করতেছে। কারণ সে নাকি গুলিস্তানের ড্রেস পাকিস্তানি বলে চালায়, যার জন্য ভোক্তা অধিদপ্তর থেকে তার 2.5 লাখ টাকা জরিমানা করছে এবং তার ঢাকার আউটলেটকে সিল মাইরা দিছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, অনলাইনে যারা বিজনেস করে তাদের মধ্যে কি সানভিজ ভাই টনি আপুই একমাত্র যারা এইভাবে মানুষের সাথে প্রতারণা করছে? ওইদিকে আবার আমাদের রাফসানদার ছোট ভাই কয়েকদিন আগে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করলো, যেটা আমরা সবাই জানি, কিন্তু তার পরের ঘটনা এখন শুনতেছি তার বাবার নামে নাকি 2 কোটি টাকার ঋণ খেলাপির মামলা চলতেছে। আর এটা জানার পর কয়েকদিন আগে রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে গাড়ি গিফট করার জন্য যারা অ্যাপ্রিসিয়েট করতেছিল, তারা এখন বলতেছে কেমন ছেলে রে বাবা, বাবা মায়ের ঋণ পরিশোধ না করে এইভাবে ফুটানি করতেছে। কি একটা অবস্থা বলেন তো। সেটাই তো আজকে আমি আপনাদেরকে জানাবো। মানে আজকে আমি আমার এই ভিডিওতে সানভিজ ভাই টনিয়াপুর অনলাইনে বিজনেসের নামে প্রতারণা এবং রাফসানদার ছোট ভাইয়ের বাবা মায়ের ঋণ যে কখনো শোধ করা যায় না সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোক? আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, শুরুতেই বলে নেই, এই ভিডিওটাকে আমি 2টা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা সানভিজ ভাই তনিয়াপুর অনলাইন বিজনেসের নামে যে প্রতারণা করছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, আর দ্বিতীয় পার্টে আমরা আমাদের রাফসানদার ছোট ভাইয়ের গাড়ি গিফট করা থেকে শুরু করে তার বাবা মায়ের যে ঋণ খেলাপের বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা কিন্তু কোথাও যাবেন না বলে দিলাম, গেলে কিন্তু আমি সত্যি সত্যি কেন্দা দিব। আচ্ছা, প্রথমে আসি সানভিজ ভাই টনিয়াপুর কাছে। গত কয়েকদিন আগে একজন কাস্টমারের অভিযোগের উপর ভিত্তি করে আমাদের সানভিজ ভাই টনিয়াপুর ঢাকার একটা আউটলেটে ভোক্তা অধিদপ্তর থেকে রেড দেওয়া হয় এবং তারা জানতে পারে আমাদের টনি আপু বিদেশি ড্রেস বা পোশাকের নাম করে কাস্টমারদের কাছে দেশি পোশাক সেল দিচ্ছে। গুলিস্তান মিরপুর টঙ্গী এলাকা থেকে কাপড় সংগ্রহ করে পাকিস্তানি বলে বিক্রি করতেন সানভিজ ভাই টনি। দেশপ্রেম ভাই, দেশপ্রেম। আপনারা বুঝেন না কেন? এটা হচ্ছে দেশপ্রেম, অ্যাকচুয়াল দেশপ্রেম। তবে অভিযোগকারীর বক্তব্য অনুসারে আমাদের টনি আপু বেশি প্রতারণা করতো অনলাইনের মাধ্যমে। মানে যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিত বা ড্রেস অর্ডার দিত তাদেরকে পাকিস্তানের ড্রেসের কথা বলে গুলিস্তানের ড্রেস ধরাই দিত। প্রতারণার অভিযোগে বন্ধ করে দেওয়া হয় সানভিজ ভাই টনির একটি আউটলেট। কিন্তু এখানে তো আমি দোষের কিছু দেখতেছি না। ওই যে বললাম, পাকিস্তানি ড্রেসের কাছে যদি দেশীয় প্রোডাক্ট বা গুলিস্তানের প্রোডাক্ট বা ড্রেস দেয় তাহলে তো এটা মানে দেশপ্রেমটা একবার দেখছেন। জরিমানা করে ছেড়ে দেওয়া হয় টনিকে। আপনারা আছেন প্রতারণা নিয়ে, সে তার মধ্যে যে একটা দেশপ্রেম কাজ করতেছে এটা একবারও লক্ষ্য করলেন না। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, আপনারা বুঝতে পারছেন কিনা আমি সেটা জানি না, বাট এই ঘটনার পরে আমি বুঝতে পারছি যে আমাদের টনি আপু শুধুমাত্র চাপার জোরই নাই, কাজের জোরও আছে। আপনাকে বিয়ে করতে চাই, তোমাকে ঠাটাস ঠাটাস করে জুতার বাড়ি মারতে চাই। আই মিন সে শুধুমাত্র কমেন্টে সেভেজ রিপ্লাই দিয়ে সালমান মুক্তাদির হয় নাই, তার সাথে সাথে তার কাজের চাপার জোরও আছে। গরমের মধ্যে অনেক বেশি আরাম দেবে। তা না হলে কেউ গুলিস্তানের ড্রেস পাকিস্তানি বলে চালাই দিতে পারে? যদিও তিনি এখন এসে বলতেছেন আমি তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বিজনেস শুরু করি নাই, তাই হয়তো বুঝতে পারি নাই। ধর আমি তো আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসিনি। ওইট আপু, এটা কমেন্টে রিপ্লাই দেওয়া না যে আপনাকে কেউ একজন এসে গালি দিছে বা ব্যাড কমেন্ট করছে, আপনি জাতামাতা একটা বলে তারা রিপ্লাই দিয়ে দিলেন। এটা আপনার বিজনেস নিয়ে কথা হচ্ছে, আপনার বিজনেসের প্রোডাক্ট নিয়ে। মানে আপনার বিজনেসের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই জন্য আপনি গুলিস্তানের প্রোডাক্টকে পাকিস্তানি বলে সেল দিয়ে দিচ্ছেন। আসলে আপনি ঠিকই বলছেন, আপনি বিজনেসের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসেন নাই, আর এই প্রতারণাটা করার জন্য তো বা বিজনেসের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার প্রয়োজনও ছিল না, বা প্রয়োজন পড়ে বলে তো আমার মনে হয় না। যাই হোক, এই পর্যন্ত যতটুকু বললাম অতটুকু পর্যন্ত আপনাদের চিন্তা ভাবনা, কিন্তু আমাদের টনি আপুর চিন্তা ভাবনা মাস্টার ক্লাস ভাইয়া। তার চিন্তা ভাবনা সবসময় এই জায়গায়। এই যে সে 2.5 লাখ টাকা জরিমানা দিল, এই 2.5 লাখ টাকা দিয়ে যদি সে তার পেজ বুস্ট করতো তাহলে সে কয়জন মানুষকে রিস্ক করতো বা কয়জন মানুষ তাকে চিনতো? বাট এই 2.5 লাখ টাকা জরিমানা দিয়ে 2.5 কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। একসাথে প্রায় 1000 চ্যানেল থেকে তার নিউজ পাবলিশ করা হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ দেখতেছে, পুরো বাংলাদেশের মানুষ চিনতেছে। এইটারে বলে ব্রেইন, এইটারে বলে বিজনেস। আর আমরা পড়ে আছি সে প্রতারণা করছে, তার জরিমানা হয়েছে। আরে ভাইরে, অনলাইনে শুধুমাত্র সে একমাত্র বিজনেসম্যান না যারা এক ড্রেস দেখায় আর এক ড্রেস পাঠায়। আপনারা এমন কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা অনলাইন থেকে অর্ডার করে আজ পর্যন্ত একবার হলেও ঠকেন নাই বা প্রতারণার শিকার হন নাই? আমার মনে হয় না কেউ পারবে। বিশ্বাস করেন, আমরা সবাই প্রতারণার শিকার হয়েছি, বাট এখানে প্রতারণাটাকে জাস্ট হাইলাইট করা হয়েছে, বাকি কাজ নিউজ চ্যানেলরাই কইরা দিচ্ছে। নারীদের পোশাক বিক্রিতে বর্তমান সময়ের জনপ্রিয় নাম। আশা করতেছি আপনাদেরকে আর খুলে বলতে হবে না, কারণ খুলে বললে তো আপনারা আবার বলবেন এরা অনলাইন বিজনেসের নামে দেও ব্যবসা করতেছে। এমনও আমি দেখছি যে অনেকে লিখছে উনি হয়তো ব্যবসা না করে দেহ ব্যবসা করে। আসলে তো আপনারা কি মানুষ? হ্যাঁ, একটা মেয়ে মানুষ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তুমি বেশি শিক্ষিত করে আর বাপের কাছে বুড়া টাকা বিয়ে করছো, তোর বাপের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব দে, তোর বাপের বিয়ে করার চিন্তা করো। হ্যাঁ ঠিক আছে, সে লাইভে এসে পোলাপাইনদেরকে গালাগালি করে কিংবা খারাপ খারাপ ভাষায় রিপ্লাই দেয়, তাই জন্য তো আপনারা বলতে পারেন না যে সে বিজনেসের আড়ালে দেও ব্যবসা করে। আমার ভিডিওটা তো দেখানোর জন্য
আসছি রে তোকে দেখানোর জন্য। সি সি সি, এগুলা খুবই খারাপ, খুবই খারাপ। তার একটা হাজবেন্ড আছে, তার একটা ফ্যামিলি আছে। হ্যাঁ ঠিক আছে, হাজবেন্ডের একটু বয়স বেশি, বাট টাকা তো আছে। আর তার থেকেও বড় কথা, সে তো তার হাজবেন্ডের টাকায় চলতেছে না, সে নিজের বিজনেস দাঁড় করাইছে, নিজের আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করতেছে। এখন মানে বিজনেস একটা দাঁড় করাতে হলে একটু একটু তো প্রতারণা করতেই হয়, তাই না? কিন্তু এগুলা নিয়ে আপনারা একটু বেশি বেশি করতেছেন। আচ্ছা, এবার আসি আমাদের রাফসানদার ছোট ভাইয়ের কাছে। ছোট ভাইয়ের কাছে গত কয়েকদিন আগে আপনারা সবাই দেখছেন, আমাদের রাফসানদার ছোট ভাই তার নিজের টাকায় উপার্জিত টাকা দিয়ে একটা গাড়ি কিনে তার বাবা মাকে গিফট করছে। এটা দেখে অনেকেই জেলাস ফিল করছে, আবার অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। বাট এর মাঝখান থেকে একজন তার এই এত টাকা কামানো দেখে কিংবা তার বাবা মাকে গাড়ি গিফট করা দেখে খুবই জেলাস ফিল করে, এবং তার জন্য 2016 সালে আমাদের ছোট ভাইয়ের বাবা 2 কোটি টাকার ঋণ নিয়ে এখন পর্যন্ত পরিশোধ করে নাই। এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় একেবারে সবার সামনে তুলে ধরে। আর জানেন তো, আমরা হলাম বাঙালি, আমাদের সামনে জাস্ট একটা ইস্যু তুলে ধরবেন আর সেটাকে এখান থেকে কোথায় নিয়ে যাইতে হবে, যেটা এগুলা মানে জাস্ট এক চুটকির ব্যাপার আমাদের কাছে। যেহেতু আমাদের ছোট ভাই অনেক টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে তার বাবা মাকে একটা গাড়িও গিফট করছে, কিন্তু তার বাবার এখনো ঋণ পরিশোধ করে নাই। এই জিনিসটা জানার পর সবাই একটু অন্য চোখেই দেখে। অন্য চোখে বলতে আবার ভাবেন না এই চোখ দিয়ে না দেখে এই চোখ দিয়ে দেখে, এমন না বিষয়টা, মানে অন্য চোখে, অন্য ওই যে আরেকটা চোখ থাকে না, ওই চোখে। কারণ সন্তান হিসেবে তার উচিত ছিল এইভাবে গাড়ি কিনে শো আপ না করে তার বাবা মার ঋণ আগে পরিশোধ করা। এই জন্য আবার আমাদের ছোট ভাইরা আপনারা ইচ্ছে মতো ধুইছেন, কিন্তু কেন আমি সেটাই বুঝতেছি না। আরে ভাই, ও তো ছোট ভাই নামের পিছিয়ে দেখেন না, ছোট ভাই, ছোট মানুষ কিভাবে বাবা মায়ের ঋণ পরিশোধ করে। তার উপর আবার দেখে অনেকেই মিমস বানাচ্ছে, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। যাই হোক, এগুলা দেখার পর আমাদের ছোট ভাই সহ্য করতে পারে নাই, সে একটা ভিডিও বানাইছে যে তার বাবার এই ঋণের যে মামলাটা সেটা এখনো চলতেছে, বাট আদালত থেকে এখনো বলে নাই তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে। এই জন্য তারা এখনো পরিশোধ করতে পারতেছে না। তা না হলে এই সামান্য 2-3 কোটি টাকা কবে পরিশোধ করে দিত। কিন্তু মজার বিষয় কি জানেন, সবাই এই কথাটা বিশ্বাস করছে, মনে প্রাণে বিশ্বাস করছে, কিন্তু মানতে পারছে। 2 দিন আগে যার প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিল, অ্যাপ্রিসিয়েট করতেছিল, তারা এখন এসে বলতেছে ভাবে গাড়ি কিনে ফুটানি মুটানি বাদ দিয়ে যায় বাবার ঋণ পরিশোধ কর। বিষয়টা কেমন না বলেন? আচ্ছা, ফুটানি থেকে মনে পড়লো, অনেকেই দেখলাম পোস্টে দিচ্ছে যে আমরা 200 টাকা যদি কারো থেকে ধার করি, সারা রাত ঘুমাই না, কিভাবে দেবো জন্য। আর এরা 2 কোটি টাকা ঋণ করে কিভাবে এভাবে লাক্সারিয়াস লাইফ লিড করে। ভাইজান, পকেটে 2 কোটি টাকা থাকলে এমনিতেই ফিল চলে আসে। এখন আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, ভাই এগুলা তো আমরা সবাই জানি, এগুলা তো নতুন করে আমাদেরকে বলার কিছু নাই, আপনি ভিডিও কেন বানালেন? ভিডিওটা বানালাম কারণ এই 2টা ইস্যুরই মূল বিষয় হচ্ছে টাকা। টাকাই ধ্যান, টাকাই জ্ঞান, টাকাই সব কিছু। বিশ্বাস করেন, জীবনে টাকার কোনো বিকল্প নাই। হ্যাঁ, দুনিয়ায় হয়তো টাকাই সব না, বাট জীবনে টাকাই সব। টাকা ছাড়া আপনি খাইতে পারবেন না, পড়তে পারবেন না, ঘুরতে পারবেন না, মোট কথা টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এই যে রাফসানদার ছোট ভাইয়ের কথাই চিন্তা করেন, টাকা ছাড়া সে গাড়ি কিনতে পারতো না, টাকা ছাড়া সে এই যে বাইক, আইফোন এগুলা গিভওয়ে করে সেগুলা করতে পারতো না, টাকা ছাড়া সে এই যে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতো না, এমনকি টাকা ছাড়া সে তার বাবার ঋণও পরিশোধ করতে পারবে না। টনি আপুর কথাই চিন্তা করেন, টাকা ছাড়া সে বিজনেস করতে পারতো না, টাকা ছাড়া সে জরিমানা দিতে পারতো না, এমনকি টাকার জন্য সেই প্রতারণা গুলা করছে, মানে টাকার দরকার না হলে প্রতারণা গুলাও করতো না। কেউ একজন আমারে বলেছিল জীবনের টাকাই সব না, তার সব আপনাদের সবাইরে বলতে চাই। ছোটবেলায় যখন আপনি স্কুলের টিফিন টাইমে আপনার বন্ধুদের দেখতেন স্কুলের পাশের দোকান থেকে খাবার কিনে খাচ্ছে, তখনও কি মনে হইতো যে টাকাই সব না? একটু বড় হওয়ার পর যখন দেখতেন আপনার পড়াশোনা খরচ চালানোর জন্য আপনার বাবা হাড় ভাঙা পরিশ্রম করতেছে, বাট তারপরও পেরে উঠতেছে না, তখনও কি মনে হইতো যে টাকাই সব না? কিংবা পরীক্ষার ফি দিয়ে এসে বাসায় এসে যখন দেখতেন চাউলের অভাবে একবেলা না খেয়ে থাকা লাগতেছে, তখনও কি আপনার মনে হইতো টাকাই সব না? কলেজে ওঠার পর যখন আপনার বন্ধুদের দেখতেন হাতে ফোন নিয়ে ঘুরতেছে, ভালো ড্রেস পরে আসতেছে, বাট আপনার কাছে ফোন কেনা তো অনেক দূরের কথা, ভালো পোশাক কেনারও টাকা নাই, তখনও কি মনে হইতো টাকাই সব না? কিংবা রাস্তা দিয়ে চলার সময় যখন রাস্তার পাশে দেখেন ছোট ছোট বাচ্চারা বোতল টুকাচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য, তখনও কি আপনার মনে হইতো যে টাকাই সব না? এ তো গেল ছোটবেলার কাহিনী। আসেন একটু বড় হওয়া যাক। আপনার পড়াশোনা শেষ, আপনার বাবারও এখন ওইরকম পরিস্থিতি নাই যে পরিশ্রম করে সংসার চালাবে, আপনিও চাকরি খুঁজছেন বাট পাচ্ছেন না, একবেলা খাচ্ছেন আর একবেলা খাচ্ছেন না, এরকম পরিস্থিতিতেও কি আপনার মনে হইতো যে টাকাই সব না? কিংবা ধরেন আপনি খুবই মেধাবী একজন স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট করছেন, খুবই ভালো একটা রেজাল্ট, অনেক জায়গায় চাকরির পরীক্ষাও দিচ্ছেন, টিকেও গেছেন, বাট টাকার জন্য চাকরি হচ্ছে না, তখনও কি মনে হইতো টাকাই সব না? তারপর ধরেন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন, তার ফ্যামিলিকে বললেন তাকে বিয়ে করবেন, কিন্তু তার ফ্যামিলি একজন ইস্টাবলিশ ছেলে চাই বা ভালো ফিউচার ওয়ালা ছেলে চাই, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ের ফিউচারের জন্য এটা চাইবেই, কিন্তু আপনার তো জব নাই। কিছুদিন অনেক চেষ্টা করলেন একটা জব পাওয়ার জন্য, কিন্তু পাইলেন না, আনফরচুনেটলি আপনার গার্লফ্রেন্ডের অন্যজনের সাথে বিয়ে হয়ে গেল, তখনই কি মনে হইতো যে টাকাই সব না? কিংবা ধরেন আপনার একটা ছোট্ট বোন আছে, ঈদের আগে একটা ড্রেস কিনে চাইলো, কিন্তু আপনার কাছে কোনো টাকা নাই, হাজার চেষ্টা করে এদিক ওদিক থেকে ম্যানেজ করতে পারলেন না, তখনও কি আপনার মনে হইতো যে টাকাই সব না? বিশ্বাস করেন, এরকম হাজার হাজার লাখ লাখ কারণ আছে যেখানে আপনি টাকা ছাড়া অচল, আপনার কোনো দাম নাই। টাকা ছাড়া আপনি কিছুই না, আপনার টাকা আছে, মানুষ এমনি আপনাকে সম্মান করবে, এমনি ভালোবাসবে, এমনি দাম দিবে। টাকা না থাকলে আপনার ফ্যামিলিও
আপনাকে ভালোবাসবে না, আর ভালোবাসার মানুষ তো দৌড়ে পালাবে। আপনারা মানেন বা না মানেন, একজন পুরুষের ব্যক্তিত্ব বা পুরুষত্ব প্রকাশ পায় তার টাকায়। যার টাকা আছে সে ব্যক্তিত্ববান পুরুষ, আর যার টাকা নাই তার এক পয়সার দামও নাই। বিশ্বাস না হলে কোনো একটা সময় 2 মিনিট চোখটা বন্ধ করে চিন্তা করবেন আমি কোনো একটা কথা ভুল বলছি কিনা। যারা আপনাকে বলবে টাকাই জীবনের সব না, বিশ্বাস করেন তারাই একটা সময় টাকার জন্যই আপনাকে ছেড়ে যাবে। আপনি যতক্ষণ তাদেরকে দিবেন ততক্ষণ আপনি তাদের কাছে একজন প্রিয় মানুষ। আপনি দেওয়া বাদ দেন, বিশ্বাস করেন আপনার থেকে নিকৃষ্ট মানুষ তাদের কাছে একটাও থাকবে না। কথাগুলো তেতো লাগলেও সত্য, তাই বলতেছি এদিক ওদিক না তাকায় জাস্ট ফোকাস ইওর প্যাশন, ফোকাস ইওর ড্রিম। নিজের স্বপ্নগুলা পূরণ করেন, টাকা কামান, সম্মান এমনিই আইবো, ভালোবাসার মানুষ এমনি আইব। যাই হোক, এগুলা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না। জাস্ট এতটুকু বললাম, একদিন অনেক সময় নিয়ে বসে গল্প করা যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন। দুইটা লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।